তারা স্লোগান দিচ্ছে, বিভিন্ন নামে কিন্তু তারা দর্শক যেমনটি দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা কিন্তু তাদের সঙ্গে কথা বলার জন্য গিয়েছেন এবং তাদের বিভিন্ন স্লোগান যেমন রয়েছে যে ভুয়া ডাক্তার বা যারা ডাক্তারি করে না, ভুয়া ডাক্তার যারা রয়েছে তাদের বিরুদ্ধে তাদের বিভিন্ন স্লোগান তারা কিন্তু দিচ্ছে। এবং ঠিক শিক্ষা ভবনের পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাস্তায় কিন্তু পুলিশ এক পাশে ব্রিগেড দিয়ে দাঁড়িয়ে পড়েছে এবং অপর পাশে কিন্তু মেডিকেল শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এখন কথা বলছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঠিক সামনে থেকে কিন্তু তারা এসে দাঁড়িয়ে পড়েছে, এমনটি আমরা দেখছি। দর্শক সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমাদের দাবি, আমাদের দাবি পাঁচদিকে পপ আনতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি 5 দফা 5 দফা, আমাদের দাবি, আমাদের দাবি 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 100 100। দর্শক যেমনটি দেখছেন ঠিক এখানে কিন্তু তাদের একজন প্রতিনিধির সাথে কথা বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদেরকে যদি একটু জানিয়ে রাখি, ঠিক তারা ম্যাটস ডিএমএফ ইস্যুতে হাইকোর্ট কর্তৃক পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও ঘোষিত 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তাদের তারা বিক্ষোভ শুরু করেছে। সাধারণত শিক্ষার্থী, ইন্টার্ন, চিকিৎসক যারা রয়েছে এরা এখানে যারা এই আন্দোলনটি করছে ঠিক তারা মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এসেছে আমরা যেমনটি দেখছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে একপাশে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, শক্ত অবস্থানে তারা কিন্তু ঠিক দাঁড়িয়ে আছে এবং এই পাশে যেমনটি দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর একজন প্রতিনিধি সাথে কিন্তু তাদের মেডিকেল যারা শিক্ষার্থী রয়েছে তার প্রতিনিধি কথা বলছে। আপনারা আমাদের দর্শক যেমনটি দেখছেন তারা কিন্তু ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছে তারা ভ্যানের উপরে উঠে কিন্তু স্লোগান দিচ্ছে এবং তাদের যে দাবি সেই 5টি দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা এই পদযাত্রা শুরু করেছে আমরা যেমনটি দেখছি এখানে। কি জানালেন ভাই, একটু জানাবেন। পুলিশ আমাদেরকে বললো এখান থেকে ওনাদের তারা আমাদেরকে বলবে যে হাসপাতালে আসবেন নাকি এখান থেকে আমাদের টিম যাবে, সেই ডিসিশন নিয়ে আসতে যাচ্ছে। তবে আমাদের কথা স্পষ্ট, কোনো ধরনের নেগোসিয়েশনে আমরা যাবো না। 5 দফার এক্সিকিউট করতে হবে, বাস্তবায়ন করতে হবে, লিখিত প্রজ্ঞাপন দিতে হবে, তারপর আমরা কাজে ফিরবো ইনশাআল্লাহ। কথা কি আমাদের কথা হয়েছে আমরা আমাদেরকে ভিতরে ডাকছে, আমরা 15 জনের প্রতিনিধি চাচ্ছি, 15 জনের প্রতিনিধি, ওনারা বলতে 5 জন, কিন্তু আমরা বলছি না আমাদের অ্যাটলিস্ট 15 জনের প্রতিনিধি যাওয়া দরকার।
এই বিষয়ে আমরা কথা বলতেছি, ওনারা বলছে কথা বলে আমাদের জানাবে যে আমরা কতজন যাব। আমরা বলছি 15 জন অ্যাটলিস্ট। হাইকোর্টে তো আপনাদের রায় মেনে নিয়েছে। হাইকোর্টে আমাদের 5 দফা দাবি ভাই, একটা মানছে, কিন্তু আমাদের 4টা দাবি এখনো বাকি আছে। 4টা দাবি যখন মানবে তখন আমরা ছাত্র। আরো 4টা দাবি কি কি আছে? আমাদের 4টা দাবির মধ্যে আছে চিকিৎসক সুরক্ষা আইন, মেডসকে নিষিদ্ধ করা, বন্ধ করে দেওয়া, আর ওটিসি ড্রাগগুলো যেগুলো আছে সেগুলোকে আপডেট করে তারা এই ড্রাগের মধ্যে থাকবে, থাকবে। এবং চিকিৎসকদের বয়স সীমা 32 থেকে 34 করতে হবে, যেটা জেনারেলদেরকে 30 থেকে 32 করছে। চিকিৎসকদের বয়স সীমা 32 থেকে 34 করতে হবে, এই আমাদের 5টা দাবি। আর চিকিৎসক সংকট নিরসন। দর্শক, যেমনটি দেখছি তাদের যে 5টি দাবি রয়েছিল, ঠিক সেই 5টি দাবির মধ্যে একটি দাবি মেনে নেওয়া হয়েছে এবং তাদের দাবি হচ্ছে যে আরও যে 4টি দাবি রয়েছে ঠিক সেই 4টি দাবি যেন মেনে নেওয়া হয়, এবং যদি এটি না মেনে নেওয়া হয় ঠিক তারা এখন পর্যন্ত কিন্তু এখানে অবস্থান করবেন। এবং তারা বলেছেন, যেমনটি জানাচ্ছিলেন, যে তাদের 15 জনের একটি দল সাক্ষাৎ করার জন্য যাবে, কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে 5 জন যাবে। এই বিষয়টি নিয়ে কিন্তু তাদের মধ্যে কথা চলছে এবং আমরা যেমনটি জানি যে তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের 15 জন ছাড়া তাদের কেউ সাক্ষাৎ করতে যাবে না, এমনটি কিন্তু আমরা শুনেছি। আমরা দেখছি কিন্তু এখন পর্যন্ত তাদের কথোপকথন চলছে। দর্শক, এই তীব্র রোদের মধ্যে কিন্তু তারা বসে রয়েছে আমরা যেমনটি দেখছি, এবং তারা যেমনটি তাদের থেকে আমরা জেনেছি যে তাদের সেই দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা কিন্তু রাস্তায় থাকবেন। সবাই একটু কষ্ট করে বসে যান, আমাদের কথা হচ্ছে আপডেট জানা যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া, পড়া সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা এখন এখানে আমাদের প্রতিনিধি যারা আছেন সবাই আছেন, আমরা সবাই এখানে আছেন। আপনাদেরকে দিয়ে এখন পর্যন্ত কিন্তু আমরা যেমনটি দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক পুলিশ কিন্তু ব্রিগেড দিয়ে সামনে দাঁড়িয়ে পড়েছে, শক্ত অবস্থানে রয়েছে, এবং অপর পাশে কিন্তু শিক্ষার্থীরা রয়েছে, তারাও কিন্তু তীব্র রোদের মধ্যে এখানে তাদের যে 5টি দাবি একটি পূরণ হয়েছে এবং আরো 4টি দাবির জন্য তারা এখানে দাঁড়িয়ে আছে।